আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ধোনির রিকোয়েস্টে মুস্তাফিজুর রহমান আবারও চেন্নাইয়ে। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি, প্লিজ ভিডিওটা দেখবেন, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আমার বিশেষ যে টাইটেলটা বা যে কথা বলেছি, যে ধোনির চাওয়ায় মুস্তাফিজুর রহমান আবার চেন্নাই। তো আমি লাস্টে বলছি এটার সত্যতা কতটুকু, কিন্তু তার আগে আমি আপনাদেরকে কিছু ব্যাখ্যা বা কিছু বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝে যাবেন। দেখেন, আইপিএল এর টিমগুলা ফ্র্যাঞ্চাইজি 10টা। সেখানে আইপিএল এর যে নিয়মটা সেখানে হচ্ছে যে প্রত্যেকটা টিম চাইলে 5 থেকে 6 জন প্লেয়ারকে রিটার্ন করতে পারবে। মানে গতবার যে প্লেয়াররা খেলেছে সেখান থেকে 6 জন প্লেয়ার তারা রিটার্ন কিনে নিতে পারবে, মেগা অপশন লাগবে না, তারা রেখে দিতে পারবে। তারপরে যতগুলা প্লেয়ার লাগবে, মানে একটা দলে 25 জন প্লেয়ার কিনতে পারবে, এটা হচ্ছে তাদের লাস্ট সীমানা। মানে এরপর আর কিনতে পারবে না, 25 জনের উপরে একজনও কিনতে পারবে না। তো বাকি যেই 19 জন থাকে সেটা কিন্তু মেগা নিলাম থেকে কিনতে হয়। সো সবগুলো টিমই কিন্তু সেই মেগা নিলাম থেকে প্রত্যেকটা টিম কিন্তু 25 জন করে কিনে ফেলেছে। এখন কেউ যদি চায় ডিরেক্টলি কি আরেকজন এক্সট্রা কোনো প্লেয়ারকে কিনতে পারবে কিনা, যদি এটা সত্যতা জানতে চান তাহলে আমি বলবো না, কোনো প্লেয়ারকে কিনতে পারবে না। কিন্তু আপনার আশাহত হবেন না যে কিনতেই পারবে না, না কিনতেও পারবে। সেটা কোন ক্রাইটেরিয়াতে কিনতে পারবে সেটা আমি আপনাদেরকে বলছি। ধরেন চেন্নাইয়ে 25 জন প্লেয়ার কিনে ফেলেছে। এখন সেখান থেকে যদি কোনো প্লেয়ার তাদের দেশের জন্য বা আইপিএল শুরু হওয়ার আগেই তারা খেলার মধ্যে বা কোনোভাবে ইনজুর হয়ে যায় বা দুর্ঘটনা ঘটে যায় যে তারা আইপিএল পর্যন্ত খেলতে পারবে না, সুস্থ হতে অনেক সময় লাগবে, তখন সেই প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসাবে আরেকজন প্লেয়ারকে তাদের ইচ্ছা অনুযায়ী বা তাদের ডিমান্ড অনুযায়ী, পছন্দ অনুযায়ী একজনকে কিনতে পারবে। এটা হচ্ছে রুলস। কিন্তু দলের 25 জন ক্রিকেটার ভালো থাকা অবস্থায় কাউকেই নিতে পারবে না। তারা যতই চেষ্টা করুক না কেন, যত কিছু করুক না কেন, দলে কিন্তু ইনক্লুড করতে পারবে না আরেকজন প্লেয়ারকে। কিন্তু যদি ওই 25 জনের মধ্যে কোনো একজন ইনজুর হয়ে যায় বা আইপিএল খেলা চলাকালীনও যদি ইনজুর হয়ে যায় বা তার আগেও ইনজুর হয়ে যায়, কিন্তু সে প্লেয়ারটা কামব্যাক করতে করতে আইপিএল শেষ হয়ে যাবে, সে খেলতে পারবে না, তখন তার রিপ্লেসমেন্ট হিসাবে কিনতে পারবে। ধরেন গতবার যেমন তাসকিনকে ডাকা হয়েছিল বা সাকিব আল হাসানের বদলে অন্যজনকে কিনেছিল, এবং কি অন্য একজন প্লেয়ার ইনজুর হয়ে যাওয়ার পরে শরীফুল ইসলামের প্রতি আগ্রহ দেখিয়েছিল, সো সেভাবে কিনতে পারবে, তাছাড়া কোনো অপশন নেই। কিন্তু এখন পর্যন্ত আমি নিজে অনেকগুলো ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটরদের মুখে শুনেছি যে আপনারা চিন্তা করেন না, মুস্তাফিজুর রহমানকে আবারও চেন্নাইয়ে নিচ্ছে বা মহেন্দ্র সিং ধোনির চাওয়াতে নিচ্ছে বা অনেকের ভক্তদের চাহিদাতে নিচ্ছে, সেইগুলা সম্পূর্ণ ভুয়া খবর। এই পর্যন্ত যতটুকু আমি জানি যে এখন পর্যন্ত এমন কোনো ডিক্লেয়ার আসে নাই যে মুস্তাফিজুর রহমানকে চেন্নাই নিচ্ছে বা কোনো দল নিচ্ছে। সেজন্য আপনারা বিভ্রান্ত হবেন না বা আশা নিয়ে বসে থাকবেন না যে মুস্তাফিজুর রহমানকে নিচ্ছে। সো এইগুলা বোকামি হবে। যখন শুনবেন যে এগুলো ভুয়া ছিল, তখন কিন্তু আপনারা আশাহত হবেন এবং কষ্ট পাবেন। সো বন্ধুরা, আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটাই, যত কন্টেন্ট ক্রিয়েটরদের মুখে বা নিউজে বা কোনো ভিডিওতে আপনারা দেখেছেন বা শুনেছেন যে মুস্তাফিজুর রহমানকে চেন্নাই নিচ্ছে, এগুলা ভুয়া, এগুলা হচ্ছে না আপাতত। কিন্তু নেক্সটে হতেও পারে কোনো একজন প্লেয়ার যদি ইনজুর হয়ে যায়, যে কোনো টিমই নিতে পারবে যে কোনো বাংলাদেশি প্লেয়ারকে বা বিশ্বের যে কোনো প্লেয়ারকে। তো বন্ধুরা, এমন আরও ভালো ভালো সত্য নিউজ, ক্রিকেট সম্বন্ধে নিউজ পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।